আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কথা শেয়ার করার জন্য আপনাদের এই ভিডিওটা করা। আমার দেশে যখন থাকতাম, আমি এখন ঢাকা থাকি। আমার গ্রামে যখন থাকতাম, বন্ধু বান্ধবের অভাব ছিল না। যখন সিএনজি চালাইতাম তখন অভাব ছিল না। তখন ওই যে সবসময় আমি ইনকাম করতাম, আমার পকেটে টাকা থাকতো। আর এখন তো আর আগের মতো এরকম ইনকাম নাই। যেহেতু আমি গার্মেন্টসে চাকরি করি, 20-25 হাজার টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করি। এতে আমার সংসার ভালোভাবে চলে। সেই বন্ধু বান্ধবের জন্য আমি এত কিছু করছি, মানে বলারও বাইরে। যাদের ঘরে মানে আগে তো, এখন তো শুক্র 8 দিন ধরে কারেন্ট আসছে, তখন আপনার এই ঘরে কেরোসিন তেল আনার পর এরকমও সামর্থ্য আসিল না, মানে টাকা আসল না। তাদেরকে আমি তাও এনে দিছি, তারপরে বিড়ি পর্যন্ত এদেরকে আমি কিনে এনে দিছি, আমার বন্ধু বান্ধবগুলোরে। আর তারা একজনে বিদেশ থাকে, একজনে কোনো দিন খোঁজখবরও নেয় না যে ভালো কি মন্দ। আর অথচ আমি যখন 2 বছর 23 মাস যখন আমি বিদেশে আসছিলাম, সবার সাথে আমি ডলার বইরে আমি কথা বলছি। আর আমি বিদেশ থেকে আসার পর বা ঢাকা শহরে আসার পর আমার খোঁজ কেউই নেয় না, একমাত্র বাবা মা ছাড়া আর কেউ না। আর আমার যে বন্ধু বান্ধব, যে আজকে ঢাকা শহরে আসছি, গার্মেন্টস চাকরি করি, আমার যে বন্ধু বান্ধব আছে, এই যে এক দাদা, হ্যাঁ কিন্তু অনেক ভালো একটা মানুষ। রাসেল, মনির, শরীফুল, মানে আর কয়েকজন আছে। এরা কোনো দিন মানে খাওয়ার কোনো না, খাওয়ার প্রতি এগো কোনো নেই। আমার যে গ্রাম অঞ্চলে বন্ধু বান্ধব আসছিল, এরা তো শুধু আসছিল খাওয়ার জন্য, ক্ষণিকের জন্য। আর এরা, আমি যদি এদেরকে 10 টাকা খাওয়াই, এই যে দাদা আছে, রাসেল ভাই আছে, আরও কয়েকজন আছে, এদের যদি আমি 10 টাকা খাওয়াই, এরা আমার 20 টাকা খাওয়ানোর চেষ্টা করে। আর আমার এমন বন্ধু বান্ধব ছিল যে তারা মানে আমার খাইয়ে যেত। আমি বিদেশ থেকে আসার পরেও আমার মানে মিনিমাম 90-95 হাজার টাকা আমি ক্যাশ নিয়ে আসছিলাম, 4 মাস থাকবো খরচ করার জন্য। মানে এই বন্ধু বান্ধবের পিছে ঘুরে মানে আমি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে বলারও বাইরে। কারণ বন্ধু বান্ধব করবেন, কিন্তু যে স্বার্থ থেকে বন্ধু বান্ধবের পরিচয় দেয়, এদের সাথে কোনো দিনও সম্পর্ক রাখবেন না। কারণ সম্পর্ক রাখলে এরা খালি শুধু আপনার ক্ষয়ই করে যাব, কিন্তু কোনো দিন আপনি মানে ভালো কিছু বা ভালো একটা পদে যাওয়ার কোনো উপায় পাইবেন না খুঁজছে। তারপরেও আশা করি সবাই ভালো থাকবেন, কারণ কিছু কিছু কথা মাঝে মাঝে শেয়ার করতে হয়। মানে শেয়ার করলে মন ভালো থাকে, মানে এটাই। মানে ওইছে না, ওই যে কথায় আছে যে উপকার করে উপকারের যদি গীতি গাও, তাহলে ওই উপকারের কোনো দাম নাই। কিন্তু কথাটা বলার কারণে হইলো, মানে আমার সবচেয়ে ভালো একটা বন্ধু ছিল, আছে সৌদি আরবে গেছে, কোনো দিন আমার খোঁজ খবরও নেয় না যে খুকন কেমন আসত, ভালো আসত, বা অ্যাক্সিডেন্ট নইলি কত কিছু, মানে কোনোই না। মানে সে 50-60 হাজার টাকা ইনকাম করে, আর আমি মাসে 20-25 হাজার টাকা ইনকাম করি। ওখানে আর আগের মতো সে বলছে, এমনও কথা বলছে যে আমার ছেলে দিয়ে তার মেয়েরে দিব। আর এখন সে 50-60 হাজার টাকা 70 হাজার টাকা মাসে ইনকাম করে, অথচ আর বলে না। সেটা তো বলবো দূরস্থান, মানে ভালো কিন্তু এই খবরই রাখে না। আচ্ছা, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ। দাদা একটা হাই দিয়ে দাও, যদি ভালো লাগে আমার এই কথাগুলো সবাই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। মানে আমি কথাটা মানে খুব একটা কষ্টের মধ্যে ওই কথাটা বলছি, কারণ জীবনে মানুষের অনেক উপকার করছি, কারণ নিজের বিপদের দিন কেউরে কাছে পাই না। আর এই জন্য কথাটা বলা যে বন্ধু বান্ধব যেই করেন, কিন্তু কেউ কখনো খাওয়ার জন্য খালি শুধু বন্ধু বান্ধব হয় না। বিপদ আপদে কাছে যারে না পাওয়া যায়, খোঁজখবর যে না নেওয়া যায়, ওটার কোনো দিন কোনো বন্ধু বান্ধব বলা হয় না। জায়গা যদি আমার কথা যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।